সামনেই বিধানসভা নির্বাচন আর নির্বাচনের আগে পশ্চিমবঙ্গবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর। কয়েক মাস পরেই নির্ধারিত হবে আগামী প্রজন্মের ভবিষ্যৎ। আগামী প্রজন্মের ভবিষ্যৎ কোন পথে চালিত হবে, গুরু দায়িত্ব নির্ভর করছে আপনার সুচিন্তিত সিদ্ধান্তের উপর। খোলা চিঠিতে এই বার্তাই দিয়েছেন প্রধানমন্ত্রী। আর কতদিন আমরা মুখ বুজে সহ্য করব? আজ ভোট ব্যাংকের সংকীর্ণ রাজনীতি, হিংসা, নৈরাজ্যে জর্জরিত। এবার পরিবর্তন অপরিহার্য। খোলা চিঠিতে বার্তা নরেন্দ্র মোদীর। পশ্চিমবঙ্গবাসীর জন্য খোলা চিঠি প্রধানমন্ত্রীর। নির্বাচনের আগে প্রধানমন্ত্রীর এই খোলা চিঠি, যেখানে তিনি বলছেন কয়েক মাস পরে নির্ধারিত হবে আগামী প্রজন্মের ভবিষ্যৎ। কোন পথে চালিত হবে সেই ভবিষ্যৎ, গুরুদায়িত্ব নির্ভর করছে আপনার সুচিন্তিত সিদ্ধান্তের উপর। রাজীব চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। প্রতিনিধি রাজীব, সামনে নির্বাচন, তার আগে প্রধানমন্ত্রীর এই খোলা চিঠি পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে। দেখো, পশ্চিমবঙ্গবাসীর উদ্দেশ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি একটি চিঠি লিখেছেন এবং সেটি খোলা চিঠি, যেখানে রাজ্যবাসীকে সম্বোধন করার পরে তিনি জয় মা কালীর কথা উল্লেখ করেছেন, ঋষি অরবিন্দ থেকে সুভাষচন্দ্র বোস সবার কথা উল্লেখ করেছেন এবং সেবা করার জন্য পশ্চিমবঙ্গবাসীর কাছে একটি সুযোগ চেয়েছেন। বোঝাই যাচ্ছে নির্বাচন ঘোষণার আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি পশ্চিমবঙ্গে ঝাঁপাতে চলেছেন এবং তার আগে পশ্চিমবঙ্গবাসীর সঙ্গে যোগাযোগ সাধনের একটা প্রয়াস, এবং সেজন্যই তিনি কিন্তু এই খোলা চিঠি লিখেছেন। এবং এখানে রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ, তিনি তৃণমূল সরকারের সঙ্গে সঙ্গে কিন্তু বাম সরকারের সময়কার অপশাসনের কথা কিন্তু উল্লেখ করেছেন এবং তিনি বলেছেন যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে আগামী কয়েক মাসের মধ্যে সোনার বাংলা গড়ে তোলা হবে। ভয়হীন, দুর্নীতিহীন এবং সন্ত্রাসহীন সোনার বাংলা গড়ার কথা বলা হয়েছে। আবারও তার মুখে সোনার বাংলা গড়ার কথা, এবং পাশাপাশি তিনি কিন্তু যে পরিযায়ী শ্রমিকরা ভিন রাজ্যে যান তাদের কথা উল্লেখ করেছেন, যাওয়ার প্রয়োজন হবে না সে কথা উল্লেখ করেছেন, এবং যারা অনুপ্রবেশকারী এই রাজ্যে এসে ঢুকছে বলে অভিযোগ এবং টানাপোড়েন তা নিয়েও তিনি উল্লেখ করেছেন যে অনুপ্রবেশ রুখে দেবেন এবং শরণার্থীদের পাশাপাশি নাগরিকত্ব দেওয়ার কথাও কিন্তু উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। ধন্যবাদ রাজীব, ধন্যবাদ। প্রতিক্রিয়া নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। জয়প্রকাশ বাবু, প্রধানমন্ত্রীর এই খোলা চিঠি নির্বাচনের আগে পশ্চিমবঙ্গবাসীর জন্য কি বলবেন? সব ভুলে ভরা, পরস্পর বিরোধী কথা। আপনারা মনে করুন তো, পরিযায়ী শ্রমিক বাংলার কাউকে বাইরে যেতে হবে না, তার মানে তিনি প্রধানমন্ত্রী হয়ে বলছেন যে এক রাজ্যের লোক অন্য রাজ্যে যাবে না। তাহলে কি বিহারের চেয়ে প্রায় 1 কোটি লোক পশ্চিমবঙ্গে জীবিকা নির্বাহ করেন, তাদেরকে তিনি ডবল ইঞ্জিন সরকার বিহারে ফেরত নিয়ে নেবেন? তো সাহস আছে সেটা বলার? আমি চ্যালেঞ্জ করছি প্রধানমন্ত্রীকে আর বিজেপির নেতাদের, যদি এইটা এরা প্রকাশ করে, বাড়ি বাড়ি নিয়ে যায়, তাহলে এই প্রশ্ন উঠবে যে অন্য প্রদেশ থেকে থাকা প্রায় 1.5 কোটি সামগ্রিকভাবে লোক যারা নিজেদের ভাষায় কথা বলতে পারেন আর কোনো সমস্যা ছাড়াই এই পশ্চিমবঙ্গে জীবিকা নির্বাহ করতে পারেন, তাদের কি ফেরত নিয়ে নেবেন? ফেডারেল স্ট্রাকচার ভেঙে দেবেন? রাজ্যে রাজ্যে বিবাদ তৈরি করবেন এই প্রধানমন্ত্রী? ধর্ম নিয়ে, ভাষা নিয়ে তিনি সমাজকে বিভাজন করছেন। বাংলাকে সম্মান করেন না, বাংলা ভাষাকে সম্মান করেন না। সেই প্রধানমন্ত্রী আজকে বাংলাকে বলছেন আহা আমি তোমাদের সোনার বাংলা করব। 2 লক্ষ কোটি টাকা বকেয়া রেখেছেন যাতে বাংলার মানুষের পেটে না থাকে ভাত, মাথায় না থাকে ছাদ। এগুলোর উত্তর চাইবে প্রধানমন্ত্রীর কাছে। মমতা বন্দ্যোপাধ্যায় যে উন্নয়ন করেছেন গরিবের সংসারে, বাংলার মানুষ সে তার জন্য কৃতজ্ঞ। আমরা বাংলা ভাষার সম্মান, বাঙালির জন্য যে সম্মান, তার জন্য বাংলার অস্মিতার জন্য প্রধানমন্ত্রী তথা বিজেপিকে এই রাজ্যে ঢুকতে দিচ্ছি না, দেব না। বাংলার মানুষ দেবে না তাকে জায়গা। এই যতই দীর্ঘ তিনি রচনা লিখুক, মিথ্যে ভরা, বেকারত্ব সারা ভারতবর্ষে শীর্ষস্থানে গেছে এই প্রধানমন্ত্রীর সময়। তার মুখে বেকারত্বের কথা মানায় না। ধন্যবাদ জয়প্রকাশ বাবু। জবাব দিতে হবে 2 কোটি লোকের চাকরির যে আশ্বাস ছিল বছরে বছরে, তার কি হলো? ধন্যবাদ। ভোট ব্যাংকের সংকীর্ণ রাজনীতি, হিংসা, নৈরাজ্যে জর্জরিত। পরিবর্তনের ডাক, খোলা চিঠিতে পরিবর্তনের ডাক দিলেন প্রধানমন্ত্রী। এবার পরিবর্তন অপরিহার্য, বার্তা নরেন্দ্র মোদীর। নির্বাচনের আগে পশ্চিমবঙ্গবাসীর জন্য এই খোলা চিঠি।
প্রধানমন্ত্রীর আগামী প্রজন্মের ভবিষ্যৎ কোন পথে চালিত হবে, গুরুদায়িত্ব নির্ভর করছে আপনার সুচিন্তিত সিদ্ধান্তের উপর, খোলা চিঠিতে বার্তা দিলেন নরেন্দ্র মোদী। নির্বাচন সামনে, বিধানসভা নির্বাচন, তার আগে এই চিঠি পশ্চিমবঙ্গবাসীর জন্য তাৎপর্যপূর্ণ। কতদিন আমরা মুখ বুজে সহ্য করব? ভোট ব্যাংকের সংকীর্ণ রাজনীতি, হিংসা, নৈরাজ্যে জর্জরিত। পরিবর্তনের ডাক, খোলা চিঠিতে পরিবর্তনের ডাক প্রধানমন্ত্রীর, পরিবর্তন অপরিহার্য বার্তা নরেন্দ্র মোদীর। কয়েক মাস পরে যেখানে নির্ধারিত হবে আগামী প্রজন্মের ভবিষ্যৎ, আগামী প্রজন্মের ভবিষ্যৎ কোন পথে চালিত হবে, গুরুদায়িত্ব নির্ভর করছে আপনার সুচিন্তিত সিদ্ধান্তের উপর। বঙ্গবাসীর উদ্দেশ্যে এই বার্তাই দিয়েছেন প্রধানমন্ত্রী। এবার একই সঙ্গে পরিবর্তনের ডাকও দিয়েছেন। তিনি বলছেন খোলা চিঠিতে পরিবর্তন অপরিহার্য। সিপিএম নেতা সুজন চক্রবর্তী রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুজন বাবু, প্রধানমন্ত্রীর এই খোলা চিঠি যেখানে পরিবর্তনের ডাক তিনি দিচ্ছেন, পরিবর্তন অপরিহার্য তিনি বলছেন। ধরুন, প্রধানমন্ত্রী একটা খোলা চিঠি দিয়েছেন, যে চিঠিটা দেওয়ার কথা নির্বাচনের ডাক হিসেবে রাজ্য বিজেপির নেতাদের। রাজ্য বিজেপির নেতারা তাদের অযোগ্যতা এবং অপদার্থতা প্রধানমন্ত্রীর কাছে ধরা পড়ে গেছে বলে তিনি প্রধানমন্ত্রীর পদ ব্যবহার করে বিজেপির নেতার মতো করে চিঠি দিয়েছেন, যে চিঠিটা রাজ্য নেতাদের দেবার যোগ্যতা নেই বলেই নিশ্চয়ই উনি মনে করছেন। তাহলে রাজ্য নেতারা দিত, উনি দিলেন কেন? এবং ডাক দিয়েছেন পরিবর্তনের। এর আগে ডাক দিয়েছিলেন পরিবর্তনের 11। তৃণমূলের সঙ্গে বিজেপি একসাথে থেকে পরিবর্তনের ডাক দিয়েছিল, না বুঝবার কোনো কারণ নেই। সেই পরিবর্তনের বিষময় ফল বাংলার মানুষ প্রত্যেকদিন ভুগছে। উনি আবার পরিবর্তনের ডাক দিয়েছেন, আরো বিষময় পরিণতিতে বাংলাকে নিয়ে যেতে চান। কেননা বাংলাভাষী মানুষ বাংলাদেশি বলে চিহ্নিত করে বিজেপি শাসিত রাজ্যে প্রত্যেকদিন আক্রান্ত হচ্ছে বিজেপির অপরাধে, আর বাংলা ছেড়ে ভিন রাজ্যে যেতে হচ্ছে পরিযায়ী তৃণমূলের অপরাধে। ধন্যবাদ আপনাকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।